মেঘের উপরে এসে গেছি ভাই আমরা। এই সেই চন্দ্রশিলার উপরে গঙ্গা মাইয়াজির মন্দির। এতক্ষণের একটা লম্বা ট্রেক করে আসার পর তার পুরস্কার এই যে এই প্রসাদটা। বাট আমারও একদিন ড্রিম আছে এরকম বাইক নিয়ে ট্রেকে আসবো। পাহাড় দেখতে দেখতে পেট খালি করার একটা কিন্তু মজাই আলাদা। ক্যামেরাতে যে বাটন হয় রেকর্ডিং এর সেটা প্রেস করতে ভুলে গেছি। এটা আমাদের সেকেন্ড শুট হচ্ছে। তো আমরা এখন আছি অন্নপূর্ণা হোটেলের সামনে, আমাদের বাস বুক করা আছে। তো তোমাদের যদি কোনো বাস বুক করা থাকে এই হোটেলের সামনে চলে আসবে, তোমরা এসে এখান থেকে তোমরা বাস পেয়ে যাবে। আমরা এখন যাচ্ছি গুপ্তকাশী, তারপরে সেখান থেকে শেয়ার ট্যাক্সি করে চোপটার উদ্দেশ্যে। এখন চা একটু অর্ডার দিয়েছি আর বাসের ওয়েট করছি। তো লেটস সি বাস কতক্ষণে আসে। 7টায় টাইম আছে, এখন দেখা যায় কত দেরি করে। এখান থেকে তোমরা আরো কিছু পেয়ে যাবে, যেমন এখান থেকে আমি যা দেখতে পাচ্ছি পান্টা সাহেব মসুরি দেরাদুন হাওয়াই আড্ডা, এখান থেকে তোমরা বাস পেয়ে যাবে। ফাইনালি পৌঁছলাম। এই যে আমাদের ক্যাম্প। আগে একটু রেস্ট নিয়ে নিই, দেন ধীরে ধীরে ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের আর একজন সাথী ঢাকা হারা রেংতে রেংতে এসছে, ফাইনালি পৌঁছলো। এটা ফাইনালি আমরা পৌঁছলাম চোপতা ভ্যালি, যেটাকে মিনি সুইজারল্যান্ডও বলে। আর এগুলো হচ্ছে টেন্ট, তোমরা দেখতে পাচ্ছ এগুলো টেন্ট। আমাদের টেন্ট আছে এই সামনে, যেগুলো টেন্ট চৌকাম্বা টেন্ট। হোটেল এখানকার খুব এক্সপেন্সিভ পড়ে যাবে তোমরা যদি হোটেল নিতে চাও। তো আমরা কি করলাম, আমরা বাজেট ফ্রেন্ডলি টেন্ট বুক করলাম, যেগুলো আমাদের পড়লো 1500 পার ডে, ইনক্লুডিং ফুড আর ডিনার পড়লো সেটা। এখন এটি ভিউটা এনজয় করি। দূরে কিন্তু দেখতে পাচ্ছ হালকা মেঘ আছে, মানে রাতে বৃষ্টি হতে পারে, বাট টেনশন নট। আমরা এনেছি রেনকোট, এনেছি আমরা। তাহলে সুমন ভাই, কেমন লাগছে তোর চোখটা? ভাই এক কথাই ঝাঁকানাকা, পুরো ঝাঁকানাকা। জাস্ট ভিউটা দেখ ভাই, অসাম ভিউ। অনেকদিন ধরে আমাদের প্ল্যান ছিল যে একটা ট্রেক করার, তো অবশেষে সেই প্ল্যান সাকসেস হলো। আমরা অলরেডি তুঙ্গনাথ ট্রেকের জন্য চলে এসেছি চোপতাতে। তো বেসিক্যালি আমাদের এবার ঋষিকেশের উপর ফোকাস ছিল না, জন্য আমরা সেখান থেকে মানে যতটুকু পারি কভার করে চলে এসেছি। আমাদের মেন ফোকাস ছিল তুঙ্গনাথ। তো অলরেডি আমরা সেই ডেস্টিনেশনে চলে এসেছি। ট্রেন থেকে তো বেরোলাম। এই যে আজকের ওয়েদার। এখন আমরা বেরোচ্ছি ট্রেকে। সুমন আমাদের একদম ঝাঁকানাকা পুরো রেডি। এখান থেকে যেতে লাগবে আমাদেরকে যেখানে চোপটার মেন পয়েন্টে, যেখানে অ্যাকচুয়ালি ট্রেকিংটা স্টার্ট হয়। তো এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার বাই রোড, প্লাস ওখান থেকে 3.5 কিলোমিটার উপরে। আর যেতে যেতেই শুরু হয়ে গেল টিপ টিপ বৃষ্টি। অসুবিধার কারণে আমাদের কাছে আছে ঝাঁকানাকা রেনকোট। চলো, হর হর মহাদেব। সবে মাত্র আমরা 500 মিটার আসলাম, এখনো সুমন হাঁপায়নি। আমাদের গর্ব করে বলছে এখান থেকে যেতে লাগবে এখনো 3 কিলোমিটার চোপতা ট্রেকিং পয়েন্টে। রাস্তা খালি একদম, শুধু ড্রাইভারগুলোকে দেখতে পাচ্ছি। ভিউজটা কিন্তু একদম ঝাঁকানাকা। ওয়েদার ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে, বাট তাও 2-3 ফুটা করে বৃষ্টি পড়ছে। আমরা হর হর মহাদেব বলে আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। চলো আমাদের সাথে তোমরাও চলো। হর হর মহাদেব। এই আমাদের হিরো স্প্লেন্ডার নিয়ে তুঙ্গনাথ যাত্রা। হর হর মহাদেব। আমাদেরকে যেতে লাগবে ওই যে রোডটা দেখতে পাচ্ছ, ওই রোড ধরে একদম উপরে। এখন একটু দাঁড়িয়েছি রেস্ট নিতে, আর নিচে তাকাচ্ছি, দেখছি কতটা গভীর
আবার কতটা সুন্দর উপরে। বাট আমারও একদিন ড্রিম আছে এরকম বাইক নিয়ে ট্রেকে আসবো। গ্যাং আমাদের রেডি, এখন দেখা যাক কবে সেটা এক্সিকিউট হয়। আসতে জোশ লাগবে, বাইক কি, বাইক তো ম্যানেজ হয়ে যাবে। ডেট ফিক্স কর, দেন দেখবি বাইক অটোমেটিক মহাদেব জোগাড় করে দিচ্ছে। হর হর মহাদেব। ফাইনালি আমরা পৌঁছলাম একদম টপ অফ দ্য হিলে। এই একটা চাট্টি ম্যান একটু পেটটা খালি করতে যাচ্ছে। এই পাহাড় দেখতে দেখতে পেট খালি করার একটা কিন্তু মজাই আলাদা। ও প্যান্টটা খুলে দিয়েছে, আমি আর বেশি জুম করলাম না, নাহলে এটা ভালগার কন্টেন্টে এটা অ্যাড হয়ে যেত। আমরা এখন চোপতার ট্রেকিং পয়েন্টে পৌঁছে গেছি। একটু হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব উপরে। থাকা হারা সুমন আমাদের বসে পড়েছে। একটু ওয়াটার, একটু ম্যাগি অর্ডার দিয়েছি, ম্যাগিটা বানাচ্ছে। আর এই যে লাঠিগুলো দেখতে পাচ্ছ, এগুলো রেন্টে তোমাদের 20 টাকা করে পড়বে। আর সিকিউরিটি ডিপোজিট দিতে লাগবে 50। সিকিউরিটি ডিপোজিট তোমাদেরকে 50 দিতে হবে। যখন জমা করবে লাঠি তখন পেয়ে যাবে তোমরা বাকিটা 30-20 ডিডাকশন করে। এখন একটু খাওয়া দাওয়া করি, একটু রেস্ট নিই, দেন বেরোচ্ছি আমরা তুংনাথের উদ্দেশ্যে।